সেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে ব্যক্তি উপযুক্ত ও সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হবে তার কথা আলাদা। সূরা আশ-শুআরা 88-89। অন্তরের অনেক ব্যাধি রয়েছে যার দ্বারা অন্তর আক্রান্ত হতে পারে। আমাদের উচিত সেই ব্যাধিগুলো কি তা জানা, কারণ যেন এসবে আক্রান্ত হলে তার চিকিৎসা শুরু করতে পারি। আজকে আমরা জানব অন্তরের কয়েকটি ব্যাধি সমূহ। 1. মুনাফিকি। রোগগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি মারাত্মক এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মাঝে 4টি স্বভাব পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক। এর মধ্যে একটি স্বভাব যার মাঝে পাওয়া যাবে তার মাঝে মুনাফিকের স্বভাব বিদ্যমান, যতক্ষণ না সে তা পরিত্যাগ করবে। যদি কিছু আমানত দেওয়া হয় তাহলে সে তার খেয়ানত করবে। যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে তখন ওয়াদা ভঙ্গ করবে, এবং যখন ঝগড়া বিবাদ করবে তখন গালি দিবে। সহিহ বুখারী। নাম্বার 2, রিয়া বা প্রদর্শন ইচ্ছা। এটিও একটি মারাত্মক ব্যাধি, কারণ এটি খুবই সূক্ষ্ম এবং আমল নষ্ট করতে এর প্রতিক্রিয়া খুবই ব্যাপক। এ থেকে খুব কম লোকই মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি শিরককারীদের শিরক থেকে মুক্ত। যে ব্যক্তি তার আমলে আমার সাথে কাউকে শরীক করবে আমি তাকে ও তার শিরককে প্রত্যাখ্যান করব, যেমন লোক দেখানোর জন্য কোনো ইবাদত করা। নাম্বার 3, হিংসা ও বিদ্বেষ। এই রোগ থেকে আমাদের মধ্যে কেউ কি মুক্ত থাকতে পেরেছি? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, হিংসা হচ্ছে মানসিক ব্যাধি। এটি খুবই শক্তিশালী। এ থেকে অল্প লোকই নিরাপদ থাকতে পেরেছে। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা বলেন, তারা কি লোকদের হিংসা করে যাদের আল্লাহ নিজ ভান্ডার থেকে দান করেছেন? সূরা নিসা 54। নাম্বার 4, কিবর বা অহংকার, দাম্ভিকতা। আজকের যুগে অহংকার, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। নাম্বার 5, কুপ্রবৃত্তি ও আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ভালোবাসা। অন্তরের জন্য এই ব্যাধি বিষের ন্যায়। যখন কোনো মানুষের ভালোবাসা, বন্ধুত্ব আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য হয় বা দুনিয়ার উদ্দেশ্যে হয় এবং প্রবৃত্তির দাসত্ব করা হয়, তখন তার ধ্বংস অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে যে তার প্রবৃত্তিকে প্রভু বানিয়ে ফেলেছে? আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন তার জ্ঞান থাকা সত্ত্বেও। সূরা জাসিয়া 23। নাম্বার 6, অন্তর কঠিন হওয়া। অন্তর কঠিন হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। আল্লাহর নাম স্মরণ না করা, অন্য কথায় বেশি মুশকুল থাকা, হারাম মাল খাওয়া, গীবত চগুলখুরি করা, গান বাজনা শোনা, পর্ন দেখা, অধিক হাসা, বক্ষণ এবং অধিক ঘুম ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে, তাদের অধিকাংশই পাপাচারী।